Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to our spoken English class. How are you doing? I hope you are all doing great. I am also doing excellent by the grace of Almighty Allah. Okay. Before we start, I would like to say one important thing. Everything in English depends on practice. If you practice every day, you will improve. Don't be afraid of making mistakes. Mistakes are part of learning. Please try to speak in English in this class. Speak slowly, speak simply, but speak confidently. Remember, practice makes you better. Now let's start our class. Okay. তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে স্পোকেন ইংলিশটা এটা আমরা কতটুকু পারবো, ক্লাস থেকে কতটুকু উপকৃত হতে পারবো, আমি নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পারবো, ডেভেলপ করতে পারবো, বিল্ড আপ করতে পারবো, সবকিছু ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপর। হ্যাঁ, আমি কতটুকু সেলফ প্র্যাকটিস করতে পারি দৈনন্দিন, সেটার উপর। আমি কি 10 মিনিট দিতে পারি, নাকি 15 মিনিট দিতে পারি, নাকি আধা ঘন্টা দিতে পারি, নাকি 1 ঘন্টা দিতে পারি। আপনি যতটুকু সময় দিবেন, যতটুকু সময় প্র্যাকটিস করবেন, ততটুকু আমরা নিজেকে কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো। এটা সময়ের উপরে হবে, ডিপেন্ড করবে সময় দেওয়ার উপরে, প্র্যাকটিস করার উপরে। তো এটা প্র্যাকটিস ছাড়া হবে না। তো প্র্যাকটিস ছাড়া হয়তোবা এখানে যে শিটগুলো আমরা দিয়ে থাকি সেগুলোর উপর হয়তোবা আমরা কি করতে পারবো, পরে মুখস্থ করে ফেলতে পারবো, বাক্য এখানে যা আছে দুই দু একটা বানাইতে পারবো। কিন্তু আমার যখন যেটা বাক্য বলার প্রয়োজন হবে, সেন্টেন্স মেক করার প্রয়োজন হবে, সেটা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে মাথায় সেটা আসবে না যদি আমরা প্র্যাকটিস না করি। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস উই কান্ট, আমরা পারবো না। তো এই জন্যই আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গ্রুপ করে দিব। 3টা বা 4টা শীট শেষ হলে মোটামুটি বাক্য তৈরি করার একটা মাদ্দা যোগ্যতা তৈরি হয়ে গেলে মোটামুটি, তাহলে ইনশাল্লাহ আমরা এখানে একটা গ্রুপ তৈরি করে দিব। এর আগ পর্যন্ত আমরা সেলফ প্র্যাকটিস করব নিজেরা, ব্যক্তিগতভাবে সেলফ প্র্যাকটিস করব। এবং মনে হয় আমি আপনাদের একটা ক্লাস করেছিলাম শুরুতে কিছু, তো সেখানেও আমি বলেছিলাম যে আমরা নিজে নিজেও কি করব, প্র্যাকটিস করব অন্যের সাথে। জায়গায় স্পিকিং স্পিকিং প্র্যাকটিস তো করবোই, দেখা যায় অন্যের সাথে সেটা বেশিক্ষণ একটা সম্ভব পসিবল হয়ে ওঠে না, কিছুক্ষণ করা যায়। কিন্তু বাকি যে সময়টা থাকে সেই সময়টুকুর মধ্যেও আমরা কি করবো, প্র্যাকটিস করবো। বাট সেটা কিভাবে, কিন্তু সেটা বলছিলাম আমরা থিঙ্কিং প্র্যাকটিস করার মাধ্যমে, সেলফ প্র্যাকটিস। আমরা যখন যেটা করব সেটাকে আমরা ইংলিশে বলবো। আহ, যতটুকু জানি সে অনুযায়ী আমি আমার জায়গা থেকে অগ্রসর হতে থাকবো। তাহলে ইনশাল্লাহ আমাদের স্পিকিং স্পোকেন ইংলিশটা ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। জি। তা আজকে আপনাদের ক্লাস কোত্থেকে কতটুকু পড়েছিলেন, যেহেতু অন্য একজন টিচার পড়েছিল, সেটা আমার জানা নেই। তো একজনে বলুন। জি, একজনে আজকে কোথা থেকে হবে, বা গত ক্লাসে আপনারা কোত্থেকে পড়েছিলেন, একজন একটু বলুন। সালাম আলাইকুম স্যার। আরো নিচে এগুলো এক বছর। জি স্যার, এগুলা যে চতুর্থ ধরনের প্রণাম মাই সেলফ। পড়েছিলেন। জি, এগুলা পড়াইছি স্যার। আর ও, একটু নিচে যান না স্যার, একটু নিচে। স্পোকেন ক্লাস 2 এটা, স্পোকেন ক্লাস 2 তে পড়তেছেন না 3 তে? টু। জি জি, টুতে। এগুলো এগুলো এগুলা শিখতে বলছে যে আমাদেরকে। আরেকটু নিচে টানা না, একটু নিচে। নিচে আরো এগুলো ডাবল এস কোয়েশ্চন এগুলা শেষ হয়েছে স্যার। WH কোয়েশ্চেন দিয়ে শেষ হয়েছিল। জি। ওকে, আচ্ছা, ওকে, এখান থেকে আজকে আমরা উই উইল প্র্যাকটিস ফ্রম দিস পেজ ইউজিং WH ওয়ার্ড ইন দ্য স্যার, সেন্টেন্স। ওকে। আজকে ডাবল এস কোয়েশ্চন এগুলো আজকে এখান থেকে শুরু করেন না স্যার। এখান থেকে পুরাপুরি মানে ডাবল এস কোয়েশ্চন এগুলো আমারে পুরাপুরি পড়ানো হয় নাই তো। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আসুন আমরা এখান থেকে আজকে প্র্যাকটিস করি। আমি প্রথমে পড়ছি, আপনার খেয়াল স্যার করুন। আপনার যেহেতু একবার সময় পড়ছেন,
তো সবাই, আমি আপনাদেরকে এক এক করে জিজ্ঞাসা করি। প্রথমে সবগুলো দেওয়া নয়, আমি প্রথমে লেফট সাইড এবং রাইট সাইড থেকে চারটা চারটা করে বাক্য, সবাই একটু খেয়াল করুন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে? উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে? সো একজনে আমি বাংলা জিজ্ঞাসা করবো, আপনার ট্রান্সলেট টু ইংলিশ। এনিওয়ান এমং ইউ ক্যান আনসার, একজন কি করে রিপ্লাই দিবেন। ওকে, তুমি কিভাবে খাবে? মেহজান। How will you eat? হাউ উইল ইউ ইট, হ্যাঁ তুমি কিভাবে, তারা কিভাবে খাবে? They will you eat? হ্যাঁ আমরা কিভাবে খাবো? How they আমরা কিভাবে খাবো? আমরা কিভাবে খাবো? How হ্যাঁ, How will will you eat? Will we eat? হাউ উইল how will উই we ইট, eat? হ্যাঁ আমরা কিভাবে খাবো? দেন রাশেদ কিভাবে খাবে? How How Rashid will will Rashid eat? eat? হাউ উইল রাশেদ ইট, হাউ উইল রাশেদ, রাশেদ কিভাবে খাবে? রাশেদের ভাই কিভাবে খাবে? How Rashid's How brother will will eat? Rashid হাউ উইল how রাশেদস will Rashid's ব্রাদার ইট, brother eat? হাউ উইল রাশেদস ব্রাদার ইট, Rashid's brother eat? হ্যাঁ বলেন। এই মাদ্রাসার শিক্ষক কিভাবে খাবে? How will uh, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, The how teacher will of the teacher of madrasa madrasa eat? eat? হাউ উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, ওকে। এবার বলেন এই মাদ্রাসার শিক্ষক কিভাবে খাবে? How How will will how will eat eat the the teacher teacher of of this this madrasa? madrasa? হাউ উইল দ্য টিচার অফ দিস মাদ্রাসা, ওকে। ওয়ান, এনি ওয়ান অ্যামং ইউ আনসার, একজন রিপ্লাই দেন, সবাই দিলে এলোমেলো হয়ে যাবে। দেন আমরা কোথায় খাবো? আমরা কোথায় খাবো? Where will we eat? হ্যাঁ, এই মাদ্রাসার ছাত্ররা কোথায় খাবে? Where will the student of this madrasa eat? হ্যাঁ, এই গ্রামের কৃষকরা কোথায় কাজ করবে? Where will the place of 1 মিনিট the ওয়াইট, the farmer of this place work? হ্যাঁ ওকে। দেন এই শহরের মেয়র কোথায় আসবে? ক্যান ইউ লিসেন টু মি? Where 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 will the mayor of this town come? খাম, এই পুলিশ, পুলিশ কাকে অ্যারেস্ট করবে? Whom will the police arrest? হুম, এই গ্রামের পুলিশ কাকে অ্যারেস্ট করবে? Whom will the police of this village arrest? হুম উইল দ্য পুলিশ অফ দিস ভিলেজ অ্যারেস্ট। হুম Arrest. রাশেদের ভাই কখন আসবে? When will Rashid's brother come? গ্রেট। দেন অ্যানাদার পারসন আনসার, আমরা কোন খেজুরটি খাবো? রাকিবুল ইসলাম। আমরা কোন খেজুরটি খাবো?
ট্রান্সলেট দিস ইন্টু বেঙ্গল ইংলিশ। স্যার আমি 2টা ক্লাসে ছিলাম না আজকে, থাকি তার। ওকে, নো প্রবলেম। দেন মনজুর আলম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এই গ্রামের কৃষক কোনটি গ্রহণ করবে? এই গ্রামের the farmer of this উইচ ওয়ান? village উইচ ওয়ান? which one উইচ ওয়ান উইল দ্য ফার্মার অফ দিস ভিলেজ টেক? নেবে। ওকে, আচ্ছা, এবার আসুন হলো আমরা আমরা কোন খেজুরটি খাবো? আমরা কোন খেজুরটি খাবো? what we kind of will you eat হ্যাঁ, আমরা কোন খেজুরটি খাবো? What type of date will we eat? উইচ ডেট উইল উই ইট? হোয়াট টাইপ অফ কোন ধরনের, তো কোন খেজুরটি খাবো ওই। হ্যাঁ, রাশেদের ভাই কোন আমটি ক্রয় করবে? তাহলে স্যার এগুলা আমি আসলে প্র্যাকটিস করি নাই তো, এগুলা একটু প্র্যাকটিস করতে হবে আমার। ওকে, এই যে এখনই তো প্র্যাকটিস করতেছি আমরা, চেষ্টা করুন, নো প্রবলেম। তা এগুলো রাশেদের ভাই কোন আমটি খাবে, তো উইচ ডেট এখানে। which that হ্যাঁ, এখানে উইচ ম্যাঙ্গো উইল রাশেদ ব্রাদার ইট বা বাই। ওকে, হুম, উপরে যে বাক্যগুলো গিয়েছে সেখান থেকে আমরা যাদের ইয়ে আছে, দুর্বলতা আছে, সেগুলো আমরা কি করবো, প্র্যাকটিস করব। নিজেরা যখন সেলফ স্টাডি করব, সেলফ প্র্যাকটিস করব, তখন ওইগুলো করব, ওখান থেকে করব, তাহলে এখানে বাক্য তৈরি করতে সহজ হবে। তারপর আমরা কোথায় খাবো? আমরা we will কোথায় খাবো? we where we ওয়ার will where we will ওয়ার উইল you উই eat ইট। হ্যাঁ, ওয়ার উইল উই ইট। eat ওয়ার উইল উই ইট। তারা কখন আসবে? তারা কখন আসবে? there we will go we will come there we will come When there will they come? When will they come? হ্যাঁ, তারপর খেয়াল করুন, আমরা কাকে সাহায্য করব? আমরা কাকে সাহায্য করব? হুম উইল উই হেল্প। হুম উইল উই হেল্প। তো আমরা What এগুলো we will বাক্যগুলো help প্রথমে, এখানে যে বাক্যগুলো আছে সেগুলো প্রথমে মুখস্থ করব ভালো করে। মুখস্থ করে তারপর এই বাক্যগুলোর আদলে আমরা এখানে প্রনাউন, তারপরে ভার্ব, এগুলো আমরা চেঞ্জ করে প্র্যাকটিস করব, তাহলে এগুলো আমাদের কি হবে, ইমপ্রুভ হবে। তারপর আরেকজন বলুন, সজীব। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করুন, এগুলো তো পড়তে হবে, এগুলো নিজের আগে পড়বেন সবাই, আগামী নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা এগুলো প্র্যাকটিস করব। তো একসাথে এখান থেকে উম 5টা 6টা বাক্য আমরা মুখস্থ করব। 5টা বা 6টা বাক্য ডান পাশ থেকে এবং লেফট রাইট দুটো সাইড থেকে 5টা বা 6টা করে বাক্য সবাই, 6টা করে বাক্য সবাই মুখস্থ করবো এবং এগুলোর উপর প্র্যাকটিস করব।
নেক্সট ক্লাসেও আমরা এগুলো প্র্যাকটিস করব। ওকে, দেন তারপর খেয়াল করুন এখানে WH ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন করা হয় তখন নির্দিষ্ট কিছু WH ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন করা হয় তখন তার কিছু সম্ভাব্য উত্তর যে সমস্ত বাক্য দিয়ে দিতে হয় বা ওয়ার্ড দিয়ে দিতে হয় সেগুলো এখানে আনা হয়েছে। তো ওয়ান দিয়ে যখন কোশ্চেন করা হয় WH ওয়ার্ড তখন তার সম্ভাব্য তার আনসার দিতে গেলে যে বাক্যগুলো আসে, যে অংশটা নিয়ে আসতে হয় উম, সেটা সেগুলো এখানে আনা হয়েছে। সবগুলো না, যেগুলো বেশি ব্যবহার করা হয়। ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে? ফর এক্সাম্পল, আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। তো পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়। পার্টস অফ দ্য ডে, আপনি কখন খাবেন? তো দিনের বিভিন্ন সময়ের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কিভাবে কি করবো, উল্লেখ করব, উত্তর দিব, সেই বিষয়গুলো এখানে আনা হয়েছে। তো এখানে খেয়াল করে এগুলো সবাই মুখস্থ করে ফেলবো। অ্যাট ডান বা অ্যাট ডন, ভোরে। ইন দ্য মর্নিং, সকালে। অ্যাট নুন, মধ্য দুপুরে। ইন দি আফটারনুন, দুপুরে বা বিকেলে। ইন দি ইভিনিং, সন্ধ্যায়। অ্যাট নাইট, রাতে। অ্যাট মিডনাইট, মধ্যরাতে। আফটার মিডনাইট, মধ্যরাতের পর। আফটার পরে, বিফোর পূর্বে। আফটার ফজর, ফজরের পরে। বিফোর ফজর, ফজরের পূর্বে। আফটার মাগরিব, মাগরিবের পরে। বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পরে। আফটার ইটিং, খাওয়ার পরে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। আফটার ইটিং, পড়ার পরে। বিফোর রিডিং, পড়ার পূর্বে। পড়ার পূর্বে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। একজনে পড়ুন এখান থেকে, শুরু 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 থেকে দেখে দেখে একজনে পড়ুন। একজনে এখান থেকে দেখে দেখে পড়ুন, শুরু থেকে অ্যাট ডান, ঘুরে, যেখান থেকে দেখে দেখে পড়ুন। আচ্ছা, তাহলে আমি পড়ে যাচ্ছি, আপনার মনোযোগ দিয়ে শুনুন। তারপর হলো আফটার, পরে। বিফোর, পূর্বে। আফটার ফজর, ফজরের পরে। বিফোর ফজর, ফজরের পূর্বে। আফটার মাগরিব, মাগরিবের পরে। বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পরে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। আফটার রিডিং, পড়ার পরে। বিফোর রিডিং, পড়ার পূর্বে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। আফটার গোয়িং, যাওয়ার পরে। বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। আফটার রিডিং বুকস, বই পড়ার পরে। আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসায় যাওয়ার পরে। তারপর এখানে হাউ দিয়ে যখন কোয়েশ্চেন করা হয় তখন তার উত্তরে যে অ্যাডভার্ব গুলো আসে, স্লোলি, ধীরে ধীরে। কুইকলি, দ্রুত গতিতে। লাউডলি, উচ্চ স্বরে। সাইলেন্টলি, নিচু স্বরে। অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। লেজিলি, অলসভাবে। কারেক্টলি, সঠিকভাবে। রংলি, ভুলভাবে। অনেস্টলি, সৎভাবে। ডিসঅনেস্টলি, অসৎভাবে। রেগুলারলি, নিয়মিতভাবে। ইররেগুলারলি, অনিয়মিতভাবে। ফেয়ারলি, ন্যায়ভাবে। আনফেয়ারলি, অন্যায়ভাবে। হ্যাপিলি, আনন্দ সহকারে। স্যাডলি, দুঃখ সহকারে। অ্যাংরিলি, রাগান্বিত হয়ে। পলাইটলি, বিনীতভাবে। ইমপলাইটলি, অভদ্রভাবে। রুডলি, অভদ্রভাবে। তারপর ওয়ার। তো এখানে আমরা পড়লাম হাউ দিয়ে যখন কোয়েশ্চেন করে তখন তার যে উত্তরে যে অ্যাডভার্ব গুলো আসে, সেই অ্যাডভার্ব গুলো, সম্ভাব্য যে অ্যাডভার্ব গুলো আসে, আরো আসে। তো এগুলো আমরা এখান থেকে, পেজ থেকে পড়লাম, এগুলো আমরা সবাই মুখস্থ করবো। এরপর উপরে যখন ওয়ান দিয়ে যখন কোয়েশ্চেন করা হয় তখন তার উত্তরে যে পার্টস অফ ডে, দিনের যে বিভিন্ন অংশগুলো আছে নাম, সেগুলো আমরা পড়লাম। তারপর এখন পড়বো আমরা ওয়ার দিয়ে যখন কোয়েশ্চেন করা হয় তখন তার উত্তরে প্রিপোজিশন অফ লোকেশন হিসাবে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন আছে, যেরকম ইন, অ্যাট। ইন, অ্যাট। তো ইন, অ্যাট দুটোটার অর্থ একই দেয়, কিন্তু ক্ষেত্র ব্যবহারটা একটু ভিন্ন ভিন্ন। এই জন্য ইন, অ্যাট এর ব্যবহারটা কি সেটা এখন আমরা জানবো। ওয়ার মানে কোথায়, যেরকম ওয়ার, ওয়ার ডু ইউ লিভ,
তুমি কোথায় বাস করো? আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, ইন বাংলাদেশ। ঢাকা, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি, বা আই লিভ ইন বাংলাদেশ। তো এই যে এখানে বাংলাদেশের শুরুতে যে ইন বসালাম, তো এখানে কি ইন বসবে নাকি অ্যাট বসবে? তো এই বিষয়টা এখানে কি করা হবে, ক্লিয়ার করা হবে। তো এখানে খেয়াল করুন, আমরা যখন ঠিকানার কথা উল্লেখ করব, ঠিকানা বা অ্যাড্রেস, তখন সেই ক্ষেত্রে ঠিকানাটা ছোট হোক অথবা বড় হোক, সেখানে আমরা ইন ব্যবহার করব। যেরকম আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন দুবাই, আই লিভ ইন সৌদি আরব, আই লিভ ইন কান্ট্রি, যত বড় কান্ট্রি হোক, অথবা কোনো কান্ট্রি নির্দিষ্ট কোনো একটা অংশ, যেমন আই লিভ ইন ঢাকা অথবা ঢাকা, অথবা সৌদি আরবের নির্দিষ্ট কোনো আই লিভ ইন দাম্মাম, অথবা কোনো নির্দিষ্ট বা এর থেকে আরো ছোট কোনো জায়গা হলেও সেখানে আমরা কি ব্যবহার করবো, ইন ব্যবহার করব। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে ইন, ছোট বড় সকল ঠিকানা ইন ব্যবহার হয়। ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন শাহবাগ, ইন সেগুনবাগিচা, আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। তো ইনের একটা ব্যবহার। তো ইনের আরেকটা ব্যবহার হলো আরেক জায়গায় বসে, সেটা হলো আহ, নির্মিত স্থান বা স্থাপনার ক্ষুদ্র অংশের ক্ষেত্রে কি করা ইন ব্যবহার করা হয়ে থাকে। নির্মিত, যত নির্মিত স্থান আছে বা স্থাপনার ক্ষুদ্র অংশ আছে, সেখানে কি করা ইন ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল ধরেন একটা ফ্ল্যাট বা একটা ফ্ল্যাট। তো একটা ফ্ল্যাটের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, যেরকম কিচেন রুম আছে, ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম আছে, কিচেন রুম আছে, ওয়াশরুম আছে, তারপরে হলো বেডরুম আছে। তো এই যে আমি যখন বলবো ওয়ার আর ইউ লিভ নাও, আপনি কোথায় আছেন, বল আই লিভ ইন, আই আই এম ইন মাই রুম, আমি আমার রুমে আছি। তাহলে এই ক্ষেত্রে এখানে কি করা হয়ে থাকে, ইন ব্যবহার করা হয়ে থাকে। তো ইনের একটা ব্যবহার করলাম, বাকি আরেকটা ব্যবহার নিচে আসতেছে, একটু ওয়েট করুন। তারপর হলো এয়ারটেল ব্যবহারটা দেখেন। বাস্তবিক ঠিকানা দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত সকল নির্মিত স্থান ও স্থাপনায় সাধারণত এর ব্যবহার হয়। বাস্তবিক ঠিকানা দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত সকল নির্মিত স্থান ও স্থাপনায় সাধারণত এর ব্যবহার হয়। একটা মাদ্রাসা, একটি মাদ্রাসায়, একটা ইউনিভার্সিটি, একটা রেস্টুরেন্ট, একটা হোটেল। আই আই উইল স্টাডি একটা মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। তো এখানে খেয়াল করুন, সকল নির্মিত স্থান ও স্থাপনার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, এট ব্যবহার করা হয়ে থাকে। আর ইনটা ব্যবহার করা হয় সকল নির্মিত স্থান ও স্থাপনার ক্ষুদ্র যে অংশ আছে সেটা আরেকটু নিচে আসতেছে, এখানে ক্লিয়ার হবে। ব্যতিক্রম ইন কোনো একটি স্থাপনার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন অফ প্লেস হিসাবে সাধারণত ইন ব্যবহার হয়। ইন আ রুম, একটি রুমে, ইন আ ওয়াশরুম, একটি ওয়াশরুমে, ইন আ কিচেন, একটি রান্নাঘরে, ইন আ লাইব্রেরি, একটি লাইব্রেরিতে। আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। তাহলে এই যে এখানে এগুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একটা স্থাপনার, যা এখানে ইন ব্যবহার করব। আর এয়ারটা আমরা পড়েছিলাম নির্মিত স্থান বা স্থাপনার ক্ষেত্রে কি ব্যবহার করব, এয়াট। সকল নির্মিত স্থান ও স্থাপনায় এয়াট ব্যবহার হয়। একটা মাদ্রাসা একটা নির্মিত স্থান স্থাপনা, একটা ইউনিভার্সিটি, একটা রেস্টুরেন্ট, একটা হোটেল, সবগুলো এরকম। তারপরে হলো এখানে অ্যাটের আরেকটা ব্যবহার হলো কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত অ্যাট ব্যবহার হয়। একটা কনফারেন্স, একটি সম্মেলনে, একটা মিটিং, একটি মিটিংয়ে, একটা লাইব্রেরি, বার্থডে পার্টি, একটি জন্মদিনের অনুষ্ঠানে, একটা ওয়েডিং সেরেমনি, একটি বিবাহের অনুষ্ঠানে। আই উইল মিট ইউ অ্যাট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। তাহলে আই উইল মিট ইউ অ্যাট আ কনফারেন্স, একটি কনফারেন্সে তোমার সাথে সাক্ষাৎ করব। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অ্যাটের দুই জায়গায় অ্যাটকে ব্যবহার করা হয় এবং ইনকেও দুই জায়গায় ব্যবহার করা হয়। এগুলো এছাড়া আর অনেক জায়গায় ব্যবহার হয়, বাকি এগুলো নির্দিষ্ট কিছু জায়গায় কি ব্যাপকভাবে এগুলো ব্যবহার হয়ে থাকে আর কি। তো আমরা এই ব্যবহারটি মুখস্থ করব। তারপর হলো আহ, এই যে এ পর্যন্ত আমরা ভালো করে পড়বো, তিনটা পেজ। এখানে ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন করা হয়, তখন প্রিপোজিশন অফ লোকেশন, স্থানের আগে যে প্রিপোজিশন গুলো বসে সেগুলো ব্যবহার দেখানো হয়েছে। তারপরে এখানে হাউ দিয়ে যখন কোয়েশ্চেন করা হয়, তখন তার উত্তরে যে অ্যাডভার্ব গুলো আসে সেই অ্যাডভার্ব গুলো এখানে দেওয়া হয়েছে, আনা হয়েছে, সেগুলো মুখস্থ করব। এবং এখানে দিনের বিভিন্ন সময় যখন প্রশ্ন করলে দিনের বিভিন্ন সময় কিভাবে উল্লেখ করব, পার্টস অফ দ্য ডে, সেটা এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তো পার্টস অফ দ্য ডে গুলো ভালোভাবে আমরা মুখস্থ করব। তাহলে ইনশাল্লাহ আমাদের উম, বাক্য সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমাদের অনেকটা কি হয়ে যাবে, অনেকাংশে সহজ হয়ে যাবে। জি। সো দ্যাটস অল ফর টুডে। You have to memorize this lesson very well, and you will try to speak at home with yourself, with your colleague, with your roommate, classmates, others, the others. As like this,
Inshallah, you will improve. You can improve your spoken English in a very short time, inshallah. So that's all for today. See you in the next class. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.